কেদারনাথ ধাম যাত্রা আমরা শুরু করেছিলাম 17ই অক্টোবর 2022। আমরা এর আগে গঙ্গোত্রী এবং যমুনোত্রী করে এসে কেদারনাথ ধাম যাত্রা শুরু করলাম। আমরা সীতাপুর জায়গায় ছিলাম একটি হোটেলে। ভোর 3:30টার সময় সেখান থেকে বেরিয়ে আমরা এই গৌরীকুণ্ডে এসেছি। গৌরীকুণ্ড থেকে হাঁটা শুরু করেছি 4:30টা নাগাদ। চলো চলো, ওরা কোথায়? আরে ওই দূরে ঝর্ণা দেখা যাচ্ছে কেদারনাথের পথে। সবাই বসে রেস্ট নিচ্ছে, জেনি, দিয়া, ওর মা, আর ওই দূরে ঝর্ণা, নিচে নদী রয়েছে। ওই উপর থেকে আসছি। বাবা, আমরা 4 জনে প্রথমে হেঁটেই উঠছিলাম, কিন্তু অর্ধেক রাস্তা যাওয়ার পরে আমার 2 মেয়েকে আমি ঘোড়ায় চাপিয়ে দিয়ে ওরা কেদারনাথ পৌঁছে যায়। তার কিছুক্ষণ পরে আমার ওয়াইফ সুদেশনাও ঘোড়ায় চড়ে কেদারনাথ পৌঁছে যায়। জলে মুখে হাত মুখ। আর রাস্তায় আমাদের কারোর সঙ্গে কারো দেখা নেই। আমরা একমাত্র আমি পদব্রজে হেঁটে কেদারনাথের ওপরে পৌঁছি। কেদারনাথের একদম কাছে, আর 2 কিলোমিটার পরেই পাহাড়ের শুধু বড় আর বড়, আর ওদিক দিয়ে লোক চলেছে। ওপারে যে রাস্তাটি দেখা যাচ্ছে, আগে ওই রাস্তা দিয়ে কেদারনাথ ধামে যাওয়া হতো। একটি দুর্ঘটনা, যে প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকে ওইটি বন্ধ হয়ে এখন আমরা যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়ে যাওয়া হয়, যার ডিস্টেন্স অনেকটা বেশি হয়ে গেছে। এখন গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ধাম এখন 21 কিলোমিটার। এখন প্রায় সন্ধ্যে 5:30। বুঝতেই পারছেন চোখ মুখ দেখে কী অবস্থা। প্রায় পৌঁছে এসেছি। This is base camp at Kedarnath. আমার 2 মেয়েরা ওপরে গিয়ে আগে কেদারনাথে একটি ক্যাম্প ভাড়া করে রেখেছে। আগে সেখানে উঠবো, তারপরে মন্দির দর্শনে যাব। অবশেষে আমরা সেই আমাদের প্রতীক্ষিত কেদারনাথের মন্দিরে পৌঁছতে পেরেছি। সন্ধে হয়ে এসছে, চারিদিকে পাহাড় বড়, আর মাঝে কেদারের মন্দির ওই দূরে দেখা যাচ্ছে। Halo, Akram.
জেনি জেনি দিয়া केदार बाबा की जय दर्शन हो गया आंटी दर्शन हो गया अच्छा जा रहे हैं वही तो आए बाहर आंटी जी পরের দিন ভোর 3:30 4টের সময় আমরা মন্দিরে প্রবেশ করি এবং পুজো দেই। প্রথমে আমি এবং সুদেশ না, তার কিছুক্ষণ পরে আমার 2 মেয়ে ওখানে এসে পুজো দেয়। পুজো দেওয়ার পরে আমরা মন্দিরের আশপাশ চত্বরগুলি ঘুরে ব্যাগ দেখি। আজ 18ই অক্টোবর আমরা কেদারনাথের ওপরে মন্দিরের পাশে পেছন দিকে পাশেই হলো শঙ্করাচার্যের সমাধি এবং পাহাড়ে বরফ, আর দূরে তার পেছনেই হলো ওই দেখা যাচ্ছে মন্দির, আর মন্দিরের পেছনেই, এটা পেছনে মন্দিরের পেছন দিকটা, আর মন্দিরের পেছনেই দেখা যাচ্ছে ওই ভীমশিলা যেটি মন্দিরটিকে রক্ষা করেছিল। অসাধারণ এক পরিবেশ। এবার আমরা এখান থেকে নিচে নেমে যাব আর কিছুক্ষণ পরেই। জেনি দিয়া ওরা মোবাইলে ফটো তুলতে ব্যস্ত। এই সেই নারায়ণশিলা, এই ভীমশিলা যা আমাদের কেদারনাথের মন্দিরকে রক্ষা করেছিল। অপূর্ব সুন্দর এই মন্দির এবং তার চারিদিকে প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখে আমরা সবাই অভিভূত। মাঝখানে কিছুক্ষণের জন্য সামান্য তুষার বৃষ্টিও হয়েছিল। তারপরে আমরা সকলে ঘোড়ায় চেপে
নিচে নেমে আসি গৌরীকুণ্ডতে। এক অসাধারণ অভিজ্ঞতা আমরা পেয়েছিলাম এখানে এসে। কেদারনাথ থেকে আমরা এবার ফিরছি, যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখান থেকে এবার ফেরার পালা। হর হর মহাদেব।